আসসালামু আলাইকুম। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। বর্তমান সর্বনাশ চলতেছে বায়ার্ন মিউনিখের আর পৌষ মাস চলতেছে বায়ার লেভারকুসেনের। আমরা সবাই জানি তারা ৪৮ মিনিট যাবত অপরাজিত। জার্মান কাপের একটা অনেক নিচের সারির দল যারা কোনো সময় ডমিনেট করে কোনো জায়গায় খেলতেই পারেনি, যারা ইউরোপিয়ান কোনো স্টেজে কিংবা জার্মান লিগেও ডমিনেট করে খেলতে পারেনি। তাদের ১১৯ বছরের কাপ ক্যারিয়ারে মাত্র তিনটা শিরোপা জিতছে। তারাই আজকে ১ বছরে টেবল যেটা খুবই দ্বারপ্রান্তে আছে। আমরা সবাই জানি যে তারা কালকে ইউরোপা লিগের ফাইনালে চলে গেছে, অর্থাৎ ৪৯ ম্যাচ যাবত তারা অপরাজিত। ডিএফবি পোকাল, একবার বুন্দেসলিগা এবং একবার উয়েফা কাপের শিরোপা দিচ্ছে তারা তাদের ১১৯ বছরের ক্লাব ক্যারিয়ারে। সেই দলটাই কিনা জাভি আলোনসো আসার পর থেকে জাভি আলোনসোর অধীনে তারা কিন্তু ৪৯ ম্যাচ যাবত অপরাজিত রেকর্ড করতে সক্ষম হয়েছে। যে জানি গত রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লিগে রোমার বিপক্ষে মাঠে নামে বায়ার লেভারকুসেনের মাঠে এর আগের ম্যাচে আপনাদের একটু মনে করে দিই, এর আগের ম্যাচে প্রথম লিগে রোমার মাঠে তারা কিন্তু ২-০ গোলে জিতে তারপরে তাদের নিজেদের মাঠে খেলতে নামে ২-০ গোলের এগ্রিগেটে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে মাঠে নামে তারা নিজেদের মাঠে ঘরের মাঠে এফসি রোমার বিপক্ষে। এফসি রোমা ২-০ গোলে এগিয়ে যায় ৬৬ মিনিটের মধ্যেই। দুটি পেনাল্টি পায় তারা, একটা প্রথম পেনাল্টি পায় ৪৪ মিনিটে লিয়ান্দো পারাদেসের গোলে, দ্বিতীয় পেনাল্টি পায় ৬৬ মিনিটে, সেটাও আবার লিয়ান্দো পারাদেসের গোলে ৬৬ মিনিটে তারা এগিয়ে যায়। ৮৪ মিনিট পর্যন্ত ২-২ এগ্রিগেটে চলে। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ২-০ গোলে পিছিয়ে থাকায় ২-২ এগ্রিগেটে যখন খেলা চলতেছিল তখন মনে হচ্ছিল যে তারা ৪৮ ম্যাচ অপরাজিত থাকার পরে হয়তোবা হারের স্বাদ তারা পেতে যাচ্ছে, এরকম একটা কিছু মনে হচ্ছিল, আভাস পাওয়া যাচ্ছিল। ৮০ মিনিট থেকে শুরু হয় জাভি আলোনসোর ম্যাজিক। ৮৪ মিনিটে দিয়েগো মানচিনের আত্মঘাতী গোলে ২-১ সমতায় ফেরে বায়ার লেভারকুসেন। ইনজুরি টাইমে ৯৭ মিনিটে গোল করে দলকে হার থেকে বাঁচায় স্টোবাকিস। আসলে হার থেকে বাঁচায় না, অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে নিয়ে যায় তারা। জাভি আলোনসোর সম্বন্ধে কিছু না বললে নয়। কে জাভি আলোনসো, কি করেছে সে, আসলে কি করে না সেটা বলুন। জাভি আলোনসো একজন স্প্যানিশ মিডফিল্ডার। তার খেলোয়াড়ি জীবনের থেকে তার কোচিং ক্যারিয়ার এত ব্রাইট হবে সেটা কিন্তু অনেকটা অনুমেয় ছিল না। আমরা সবাই তো হতবাক, পুরো ফুটবল বিশ্ব হতবাক। আমি একটা স্টেট নিয়ে আলোচনা করি। জাভি আলোনসো বায়ার লেভারকুসেনে যোগ দেওয়ার পর থেকে রেকর্ড সম্ভবত ৪৯ ম্যাচ যাবত অপরাজিত বায়ার লেভারকুসেন। তার মধ্যে তারা কিন্তু বুন্দেসলিগা শিরোপা অলরেডি জিতে ফেলেছে। বায়ার লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার পর থেকে জাভি আলোনসোর সাফল্য বলতে কি, সাফল্য অনেক কিছুই। সাফল্য যেটা আপনাকে অবাক করে দেওয়ার মতো সাফল্য, যেটা আপনাকে হতবাক করে দেওয়ার মতো সাফল্য। ইউরোপিয়ান ফুটবলের মতো বুন্দেসলিগার মতো ফুটবলে তারা ৪৯ ম্যাচ যাবত অপরাজিত রেকর্ড। ট্রিপল জেতার দ্বারপ্রান্তে তারা অলরেডি তারা বুন্দেসলিগা শিরোপা জয় করে নিয়েছে। জার্মান কাপের ফাইনালে তারা পৌঁছাইছে এবং গত রাতে ইউরোপা লিগের ফাইনালে তারা পৌঁছাইছে, অর্থাৎ ট্রিপল জেতার খুবই দ্বারপ্রান্তে তারা। যদি ট্রিপল জিতে, শুধু ট্রিপল জিতবে এটা বড় কথা না, বড় কথা জাভি আলোনসোর অধীনে তারা ৪৯ ম্যাচ যাবত অপরাজিত থেকে রেকর্ড করেছে, এর মধ্যে ৪০টি জয় এবং ৯টি ড্র। আপনি কি চিন্তা করতে পারতেছেন যে কতটা সফলতা এনে দিয়েছে বায়ার লেভারকুসেন দলটাকে এই জাভি আলোনসো। ক্লাব হিস্ট্রিতে সাফল্য বলতে ছিল শুধুমাত্র ৩টা শিরোপা এবং সবচেয়ে বড় সাফল্য ছিল ২০০১-২ মৌসুমে তারা উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের। তারা ওইটা ২-১ গোলে লুজ হয়েছে, অর্থাৎ রানার আপ হয়ে ফিরছে। এটা কিন্তু তাদের সবচেয়ে বড় সফলতা ছিল। পরাজিত ৩২ ম্যাচের মধ্যে ৩৫ ম্যাচ কিন্তু তারা বুন্দেসলিগা, ৫ ম্যাচ জার্মান কাপ এবং ১২টি ম্যাচ জয়লাভ করছে ইউরোপা লিগে। তো আমরা আশা করতেছি জাভি আলোনসোর এই সফলতা আরো বহুদূর যাবে। শুভকামনা বায়ার লেভারকুসেনের জন্য, শুভকামনা জাভি আলোনসোর জন্য। তারা অপরাজিত ভাবে ট্রিপল জিতবে, এটা একটা রেকর্ড হবে, এটা আমরা চাই। আমরা যেহেতু ফুটবলকে ভালোবাসি, ভালো ভালো ফুটবল খেলা উপহার দিবে তারা। যে কোনো দলই ভালো ফুটবল উপহার দিবে, সেটাই আসলে আমরা আশা করি। ২৩ এবং ২৬ তারিখের ফাইনালে তারা জয়লাভ করে অপরাজিত ভাবে নতুন এক রেকর্ড করে ট্রিপল জয় করবে। জাভি আলোনসোর মতো প্লেয়ার, জাভি আলোনসোর মতো কোচ আমরা যেন সবসময় দেখতে পারি।